আমার হাজবেন্ড নাসির মারা গেছে। আমার হাজবেন্ডের দৃষ্টান্তমূলক বিচার চাই। আমার হাজবেন্ড এলাকার একজন যথেষ্ট ভালো মানুষ ছিল, ওকে আজকে পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড করছে। আমার হাজবেন্ডের আমি দৃষ্টান্তমূলক বিচার চাই। ডিসের অফিস নিয়ে ওর পার্টনারের সাথে ঝামেলা ছিল। আমি চাই ওর হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক একটা বিচার হোক, ওটার যথেষ্ট বিচার হোক। আমি কিছু বলতে ঠিক তার 5 থেকে 7 মিনিট পরে এলাকার এক বড় ভাই বলতেছে যে তোমার ভাইয়ের অবস্থা ভালো না, তাড়াতাড়ি আসো। যায় দিকে ওনারে ব্যান গায়ে দিয়া রক্তাক্ত অবস্থা এলাকার কিছু ভাইবাতি যারা আছে ওরা সবাই এই খানপুর নিয়ে আসতেছে। আমি সাথে সাথে আসছি। এ পর্যন্ত আমি সন্দেহ এখন এলাকায় সিসি ক্যামেরা আছে, অনেকে এলাকার লোক বলতেছে যে এখান থেকে দূরে চলে গেছে। ঠিক আছে, আমরা সিসি ক্যামেরা আইনের মাধ্যমে, আপনাদের মাধ্যমে, সহযোগিতার মাধ্যমে জানতে চাই এবং দেখতে চাই এবং সেইটা সুস্থ বিচার চাই। ওনার সাথে এমন শত্রুতা নাই যে তারা যে গায়ে আঘাত করবে। এলাকার আরও যত লোক আছে তাদের সকলকে জানাই জিজ্ঞাসা করবেন, এমন শত্রুতা তৈরি হয় নাই। উনি এলাকায় উপকার ছাড়া কেউ ক্ষতি করে নাই। কিন্তু এখন কই থেকে শত্রু আসলো বা কি আসলো একমাত্র যে মারছে এক আল্লাহ জানে। কাউকে সন্দেহ করছি না, কিন্তু অনেকে বলতেছে এখান থেকে দৌড় দিছে, 2-3টা পোলা ভাই দৌড় দিছে, এখন দৌড় দিছে এবং বোরকা পরে না। যাওয়ার সময় দেখছে একটা মহিলা তার মানে একটা ব্যাপারে মানে কথা বলতেছে। আমি তো বাইকে আসতেছি, তো ওই মহিলা কথা ওনার কাছে তো অনেক কাস্টমারই আসে, ডিসের লাইনের সমস্যা পাইছে, অনেক কেমনে বলবো, আমি তার দাঁড়ায় শুনিনি। আমি ওনার সামনে দিয়ে আসছি 5 মিনিট আগে। এই 5 মিনিটের মধ্যে এই ঘটনাটা করছে। এখন অবশ্যই আমরা সুষ্ঠু বিচার চাই এবং যে অপরাধ করছে তার যে অপরাধ করছে তার অবশ্যই তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমি বাবু আঙ্কেলের দোকানে আমি ওইখান থেকে আসতেছিলাম, পরে কত খালারা আন্টিরা বলতেছিল যে নাসির কাকারে মারা লাইছে, নাসির কাকারে মারা লাইছে। পরে ওইখানে আমি গেছি, গিয়ে দেখি হ্যাঁ লড়তেছে। পরে জিজ্ঞেসি কে মারছে কাকা, কে মারছে? হ্যাঁ তো বলতে আর না, হ্যাঁ হাত দিয়ে দেখাইছে একজন মারছে। আমি কয়জন মারছে? একজন। পরে আমি জিজ্ঞেসি কোনটা দুধ দিছে? পরে দেখাইছে ওই যে আমাদের এলাকা দিয়েই এক সাইডে দুধ দিছে। ভিতর কি আসলো না, শুধু হ্যাঁ আসলো। আমি যখন গেছি দৌড়াইয়া তখন দেখে আসলো, তখন হ্যাঁ লড়তেছিল। অফিসের ভিতরে ঢুকেই মারছে। আরে উনি আমরা ছোটোর থেকে একসাথে বড় হয়েছি। ওনার মতন এই এলাকার ভিতরে এত শান্তিপ্রিয় লোক ছিল না। যার এই আপদ বিপদ যা কিছু হয়েছে সে দৌড়ে গেছে এবং ঝাঁপায় পড়ছে এবং অনেক ভালো ছিল। এই ছোট ছোট পোলাপানিদের সাথে শয়তানি মতনি করতো আর ডিশের ব্যবসা করতো, অনেক মিশুক ছিল। মানে আমাদের একসাথেই ছোটোর থেকে বড় হয়ে যায়, 60 থেকে 50 বছর 62 বছর থেকে বড় হয়েছি একসাথেই। মানে অনেক অত্যন্ত ভালো ছিল। এখন ওনার ডিশ নিয়ে কী নিয়ে শত্রু মানে আল্লাহ রসুল জানে, তবে ভালো ছিল, কেউর সাথে সত্যতা মানে ছিল না। আমরা এলাকা হিসাবে আমরা সুষ্ঠু বিচার চাই, আর যে করছে তার ফাঁসি চাই। ঠিক ঠিক। নাসির আমগো মহল্লার ছোট ভাই, এই ছোটতে মহল্লা সব পোলা পাইন করে ছোটো ছোটো বাচ্চা 3 বছর 4 বছর সবের লয়ে খেলাবেলা করে, কারোর সাথে কোনো গ্যাঞ্জামে থাকে না। অনেক ভালো লোক, কোনো শত্রুও নাই তার। কিন্তু আজকে যে এরকম দুর্ঘটনা ঘটছে আমরা জানিও না, কিন্তু আমরা যে ঘুমেতে আসছিলাম হুইন্না অবাক হয়ে আমরা দৌড়তে এই হাসপাতালে এলাম, খানপুর হাসপাতালে।